আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আসছি আমার এই মরিচ জমিতে সকালবেলা, যেহেতু আজকে দুদিন যাবত বৃষ্টি নামতেছে। তো আজকে সকালবেলা আসার পরে দেখলাম আমার জমির মরিচ গাছে মোটামুটি মরিচ চলে আসছে। আগামী ইনশাল্লাহ 10 দিনের মধ্যেই আমি এখান থেকে মরিচ হারভেস্ট করতে পারবো। আজকে গাছের বয়স হচ্ছে গিয়ে 50 দিন। তো আশা করতেছি 60 থেকে 62 দিনের মধ্যে আমার এই জমি থেকে মরিচ হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমরা যারা কৃষি কাজের সাথে যুক্ত আছে, যারা কৃষক, তারা অবশ্যই এই গাছগুলি দেখে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো গাছে কোনো রোগ জীবাণু নাই। ইনশাল্লাহ খুব ভালো আছে এখন পর্যন্ত গাছ। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে আল্লাহর রহমতে। আর এই গাছগুলি আরেকটু গ্রোথ সুন্দর হতো যদি একটু বৃষ্টিটা একটু কম হতো, তাহলে আরেকটু গাছ সুন্দর হতো। আর এই সময়টা অবশ্যই আমরা জানি যখন এই গাছে ফুল আসবে কিংবা ফল আসবে, ঠিক ফলের জন্য গাছের অনেকটা শক্তির প্রয়োজন হয়। তার জন্য আমরা গাছে নর্মালি আমরা খাবার দিয়ে থাকি, সার প্রয়োগ করে থাকি, পাশাপাশি আমরা গাছে সুষম খাবার দিয়ে থাকি। তো মাটিটা ভিজার ফলে আমি এখন পর্যন্ত আমার এই জমিতে সেকেন্ড বারের মতন কোনো খাবার দিতে পারি নাই। এর জন্য গাছের গ্রোথটা আছে আলহামদুলিল্লাহ। গাছের বয়স আজকে 50 দিন, তারপরেও মোটামুটি বেশ ভালো। এই দেখতে পাচ্ছেন ফলন গাছের, মাত্র 50 দিন গাছের বয়স। তো আশা করি এখান থেকে আর 10 থেকে 12 দিনের মধ্যে আমি এখান থেকে এই মরিচ হারভেস্ট করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে গাছগুলি এখনও সুস্থ আছে। তো এই মাটিটা যখন শুকাবে ঠিক তখনই আমি আমার এই গাছে আমি খাবার দিয়ে দিব। তাতে করে কি হবে, আমার যে গাছ মরিচগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে, সেটিং হয়ে যাবে। যখনই ফলগুলি সেটিং হবে ঠিক তখনই এখান থেকে বেশি পরিমাণ মরিচ হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। আর যারাই মরিচ চাষাবাদ করি না কেন, এই সময়ের জন্য অবশ্যই আমরা মাটি নির্বাচনটা এভাবে করব যে মাটিতে যেন পানি জমা না থাকে, মাটিতে যেন পানিটা যেন খুব দ্রুত নিষ্কাশন হয়ে যায়, এই ধরনের মাটি আমরা নির্বাচন করব অবশ্যই।